এতে কেউ এসেছে, চটপট করে এই রেসিপিটা রান্না করে নাও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও। এখানে তৈরি করেছি আমি গরম গরম ডাল আর আলু পোস্ত ভাত দিয়ে, যা অনেকেরই প্রিয়। আর নিরামিষ মানে আলু পোস্ত তো কথাই নেই। আর এখানে মুগ ডাল। চলো তাহলে দেখি কিভাবে তৈরি করেছি আমি এমন সুন্দর আলু পোস্ত। প্রথমে একটু কালো জিরা দিয়ে দিলাম, এখন পোস্তর ভীষণ দাম, তো এর মধ্যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কত এরকম করে কাটলে না, সেই আলু পোস্তটা একটু লাল লাল করে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে একটু লবণ স্বাদ মতো আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ খুব একটা বেশি দেবো না, পোস্ততে হলুদ খুব একটা বেশি দেয় না। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এবার এখানে পোস্ত নিলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে না আমি একটু পেস্ট করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো চলো পেস্ট করে নিই। পুরো আলুটা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর সেদ্ধ মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পোস্ত, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, সেটা আমি ওপর দিয়ে দিচ্ছি। আমি না পুরোপুরি মিহিভাবে পোস্তটা পেস্ট করিনি, কিন্তু একটু 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 মানে ছিল আর কি, এরকম মানে খুব যে একেবারে মিহি সেরকম আমি পেস্ট করিনি। একটু কাচিয়ে দিয়ে দিই। বুঝতেই পারছো পোস্তর প্রচুর দাম, ফেলা মানেই প্রচুর পয়সা চলে যাচ্ছে, সুতরাং এরকমভাবে কাচিয়ে মুগ ডাল আর আলু পোস্ত এত সুন্দর খেতে লাগে। তো একেবারে তৈরি হয়ে গেছে আলু পোস্তটা। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে এখানে ডাল আর আলু পোস্ত, মুগ ডাল তৈরি করেছি। এই দেখো, তোমাদের একদিন দেখাবো কিভাবে মুগ ডাল আমি তৈরি করি। আর এখানে দিয়েছি গরম গরম আলু পোস্ত, গরম গরম ডাল আর গরম ভাত। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছে, টাটা।